দেখো আমি সকাল সকাল এখানে কি করতে বসে গেছি তোমরা সবাই বুঝতেই পারছো। রাত্রিবেলা ঘুমিয়েছিলাম, জাস্ট উঠে বসে বিছানাটা তুলে ফেলছি। তাই ভাবলাম আজকে আর বিছানাটা উপরে উঠাবো না, আজকে নিচেই রেখে দেবো, কেননা রাত্রিবেলা তো আর বিছানাটা করা হবে না। তাহলে ফালতু ফালতু কষ্ট করে মা আবার উপরের থেকে নিচে বিছানাটা নামাবে, যখন মা বিছানা করবে তখন মার খুব কষ্ট হবে। এর জন্য ভাবলাম বিছানাটা গুছিয়ে নিচেই রেখে দিই। তা গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা ভাবলাম বসে থেকে লাভ নেই, মার বিছানাটা উঠিয়ে দিই। কিছু জামা কাপড়ও আছে বাইরে মেলার, বাইরে একটু রোদ উঠেছে, ভিজে জামা কাপড়গুলো রাখা আছে। ওই পিছনে একটা ছোট রুম আছে, সেই ঘরের মধ্যে ভিজে কাপড় আমাদের রেখে দেওয়া হয়। তাই ভাবলাম আগে মার বিছানাটা তুলে নিই, মা তো কাজে গেছে। তা মা এসে তো আবার সেই কাজগুলোই করবে, তার জন্য আমি তাড়াতাড়ি সেই যে সকালবেলা উঠেছে, বাবু এখনও ব্রাশ করেনি, এই জাস্ট ব্রাশটা হাতে নিল। বললাম তাড়াতাড়ি করে ব্রাশটা করে নে, ততক্ষণে আমি জামা প্যান্টগুলো মেলে নিই। মার জামা প্যান্টগুলো ভিজে ছিল, তা ওগুলো বের করে নিয়ে আসলাম। আমার নাইটিগুলোও ভিজে ছিল, তা সেটাও নিয়ে আসলাম যে এদিকে মেলে দেবো। ওইদিকে তো মেলার জায়গাটা আমাদের একটু প্রবলেম হয়ে গেছে, এদিকেই সব মেলে দিচ্ছি। অ্যাডজাস্ট করে দিতে হবে এই দিকটাতেই। আর চাই আধা শুকনা হলেও ঘরে নিয়ে পাখার তলায় দিয়ে দেবো, অনেকটা শুকিয়ে যাবে। তা আগে একটু বাইরে একটু শুকিয়ে যাক হাওয়ায় হাওয়ায়, তারপর তো ঘরে নিয়ে মেলার কথা পরে হবে। তা আমি কিন্তু এখনও মুখ ব্রাশ করিনি, তা আমিও যাচ্ছি এখন ব্রাশ করতে। ব্রাশ করে তারপরে মায়ের পুজো দিয়ে, মায়ের পূজা দেওয়া হয়ে গেলে, মা আজকে আমাকে পুজো দিতে বলেছিল, কিন্তু আমি বললাম না মা, তুমি পুজোটা দিয়ে দাও, আমি চা বানিয়ে দিচ্ছি তোমাকে। তা মা পুজো দিতে বসে গেছে, তা মা বললাম যে মা তুমি দিয়ে গেলে আমার একটু কষ্টটা কম হবে, আমার টেনশনটাও থাকবে না। তা মা পুজো দিয়ে চা খেয়ে কাজে চলে যাবে। তা আমি চলো আর মা পুজোটা করতে করতে আমি একটু চাটা বানিয়ে নিই তাড়াতাড়ি করে। চা করবি না? চা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর চা বানিয়ে নিয়েছি। আর দেখো আমাদের চাটা কিন্তু আজকে একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ মা, হ্যাঁ মা, অনেক চা পড়ে গেছে। সবাই মিলে খা, কেমন লাগলো বলো? মিষ্টি হয়েছে? খেয়েছো তোমরা সবাই চা? আমার মা কিন্তু চা খেয়েছে, আমাকে একটা বিস্কুট দিয়েছে। বুঝতেই পারছো ঘামিয়ে গেছি, কোথায় যেতে পারি, কোথায় গিয়েছিলাম। এমনি তো ঘর থেকে বেরাই না, কোথায় গেছিলাম দেখো, বাজার করতে গেছিলাম। তা আমি একটা জিনিস নিয়ে এসেছি, ভাবলাম 12টা বেজে গেছে, তাড়াতাড়ি করে করি, আবার পার্লারে কাজ আছে। আজকে আমি গ্লাম এঁটে নিয়ে এসেছি, নামাবো বাজারগুলো। আজকে পটলগুলো কিন্তু খুব সুন্দর এনেছি। হ্যাঁ, ভেন্ডি এনেছি, পুঁইশাক এনেছি, আমড়া এনেছি, আর খুব সুন্দর কচি দেখে একটা চাল কুমড়া এনেছি। দাঁড়া, ওই ঘরে দরজাটা খুলে দিয়ে নি, একটু হাওয়া খেয়ে নি। দেখো এখনই কিরম শো শো একটা আওয়াজ হবে। রান্নাটা করে নিই, টাইম হয়ে গেছে, 12:30 বেজে গেছে। তা দুটোর মধ্যে আমাকে আবার বেরিয়ে যেতে হবে। তারপর বিকেলবেলা আজকে দিদি বাড়িতে থাকতে হবে। দিদি জাইমু তো বাড়ি থাকবে না, তাই আজকে দিদি বাড়িতে থাকবো। দিদি জাইমু ফোন করেছিল, ফোন করে বললো যে রান্নাবান্না করে দিয়ে গেছে, আমাদের রাত্রিবেলা রান্নাবান্না করতে হবে না। তা দিদি বাড়িতে যাবো বেশ সন্ধ্যা 8টা 8:30 সময় যাবো। আগে রান্না করে নিই গিলে। তা 120 টাকা করে গিলে। তা আমি মানে 500 গ্রাম নিয়ে এসেছি। আর দেখো তাড়াহুড়ো করে এখানে সব কিছু গুছিয়ে রেখেছি, যা বাজার এনেছি। আজকে কিন্তু পটলগুলো দেখে আমার এমনিই মন ভরে যাচ্ছে। আর চাল কুমড়োটা খুব সুন্দর, মানে একদম নরম এনেছি। পুঁইশাকটা কালকে রান্না হয়ে যাবে। আর তাড়াতাড়ি করে রান্না করব ভেবেছিলাম, অনেক টাইম হয়ে গেছে। তারপর যখন আমার ছেলেকে জিজ্ঞাসা করলো মিস্ত্রি সাহেব যে বাবু কটা বাজে, তখন বাবু আমাকে বললো মা কটা বাজে। তা আমি বললাম ঘড়িটা দেখে নে, আমার তো টেনশন হচ্ছে অনেক টাইম হয়ে গেছে। তা বাবু এসে বলছে মা 11টা, কত বললো জানি, মানে 12টা বাজতে 13 মিনিট কম।
তা আমি সত্যি বলছি একটুখানি মনে হচ্ছে আমি খুব মানে আস্তে করে একটা নিঃশ্বাস নিলাম যে ঠিক আছে তাহলে টাইমে। তারপর একটু ছোলা মশলা রান্না করতে শুরু করে দিলাম আর কি। মানে এখন রান্নাটা করব, রান্নাটা করে তারপরে একটু ঘরটা ঝাড় দিয়ে তাড়াতাড়ি করে স্নানটা করে নেবো। স্নান করে মা ছেলে দুজনে মিলে খেয়ে নেবো। খেয়ে তারপরে আস্তে আস্তে আমি চলে যাব আমার কাজের দিকে। আজকে দিদি শিখাবে, কাটিং শিখাবে চুলের। তা আজকে তো যেতেই হবে, না গেলে তো আর হবে না। আমার রান্নাটা কত সুন্দর মাংসের মতো হয়েছে কিনা বলো। একটু ঝোল রেখেছি, ঝোল না রাখলে দুবেলা কি করে হবে। তা ছেলেকে কিন্তু কষা মাংস দিয়ে মানে খেতে দিয়ে দিয়েছি, ছেলের ঘরে বসে খাচ্ছে। আমার কিন্তু কাজ বাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটাও পুছে নিয়েছি, গ্যাসটা একটু নিচটা পোছা হয়নি, নিচে একটু চা পড়েছে। আর আমি এখন বাসনগুলো ধুয়ে নিয়ে আসতে যাচ্ছি। আর বৃষ্টিও কিন্তু বাইরে ঝিমঝিম করে রিমঝিম রিমঝিম এরকম বৃষ্টি হয়, ছেটা ফোটা বৃষ্টি পড়ছে। আমার কিন্তু স্নান হয়ে গেছে, ফটাফট করেছি, এখনও কিছুই করিনি। তা দেখো আমি ভাত নিয়ে নিয়েছি আর আমি যাচ্ছি খেতে। খেয়ে নিই, টাইম হয়ে গেছে, 10 মিনিট বাকি আছে, বাড়ির থেকে বেরিয়ে যাবো এক্ষুনি। যাচ্ছি ওই ঘরে খেতে, তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে গিয়ে। আমি কিন্তু বেশি লেট করিনি, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম 5 মিনিটের মধ্যেই, ফটাফট করে খেয়ে নিয়েছি। আর চলে আসলাম, সাইকেল নিয়ে বেরিয়ে গেলাম, যাচ্ছি কাজের দিকে। কাজে না গেলেও তো হবে না, আবার বলতে হবে। আমার ভাগ্যটা কিন্তু সত্যিই ভালো, ঠাকুরের প্রসাদ যেখানেই পুজো হয় না কেন ঘুরে ফিরে আমাদের বাড়িতে কিন্তু একটু হলেও চলে আসে। তা দেখো ছেলে পাশের বাড়িতে মাতৃসঙ্গ হয়েছিল, তা ছেলে আর মনা দুজনেই গেছিলো প্রসাদ আনতে। তা প্রসাদ এনে দিয়েছে, আমি আবার এই বাটির মধ্যে করে মার জন্য একটু রেখে দিলাম। আর বাদবাকি যেটুকু আছে সেটুকু আমি আর ছেলে খেয়ে নেবো। মা এখন খাবে না, মা একটু পরে খাবে। আর আমরা খেয়ে দিয়ে তারপরে আধা ঘন্টার মতো এখানে থাকবো। থাকার পর একটু সিরিয়াল টিরিয়াল দেখবো, দেখে তারপর 9টার মধ্যে আমরা বেরিয়ে যাবো, দিদি বাড়ি চলে যাবো আমি আর ছেলে। কেননা যতই হোক দায়িত্ব দিয়ে গেছে, চাবি দিয়ে গেছে ঘরে, তা আমাদের তো চলে যেতেই হবে। কিন্তু তবুও দেখো আমার ভাগ্যটা সত্যি খুব ভালো না, মাঝে মাঝেই দেখো যেখানে ঘুরি মাঝে মাঝে ওখানে ঘুরি। দেখো বলতে বলতে দিদি বাড়ি কিন্তু আমি চলে এসেছি। আর দেখো পুরো ঘরটা ফাঁকা আছে। আর সাইকেলটা ঢুকিয়ে দিলাম, বাবুকে বললাম যে আগে সাইকেলটা ঢুকিয়ে দিতে, তারপর কালকে রাতটাও থাকবো। আর দিদি এখানে রান্না বান্না করে রেখে গেছে, আমাকে বলেছিল দাঁড়া দেখছি কি কি করেছে। আমিও সকালবেলা একটু মাংস রান্না করেছিলাম না, ওই গিলে মেটেটা, সেটা নিয়ে এসেছি। হ্যাঁ রেখে দাও, দেখছি বাইরে দিয়ে আসলে আসো, দরজা দিয়ে দাও। ভাত তো মনে হয় প্রচুর রান্না করে রেখেছে, এক হাঁড়ি ভাত রান্না করে রেখে দিয়েছে। এত ভাত কি আর আমাদের লাগবে বলো। তরকারি রান্না করে রেখেছে, মাংস রান্না করে রেখেছে, কতটা গরম করতে হবে। কি করে জানতিস? এটা হচ্ছে আমার দিদির মেয়ে, আমার দিদির মেয়ে সবসময় এটা জড়িয়ে ধরে ঘুমায়। এখন একটু মাংসটা গরম করব, তারপর দুজনে মিলে একটু খাবো, খেয়ে দে আর একটু ফোনে একটু রিলস দেখবো, দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো। আবার সকাল হয়ে যাবে, আবার একটু নতুন সকাল হিসেবে তোমাদের সাথে আবার দেখা হবে। এই যে ভুতু চলে এসেছে, একবার ডেকেছি ভুতুকে ভুতু বলে, এতক্ষণ দেখতে পাচ্ছিলাম না। তা এখন আসলো, তা ওকে আগে বিস্কুট দিয়ে দিই, দিদি বলে গেছিলো বিস্কুট দিয়ে দিতে, তারপর যখন আমরা খাবো ওকে একটু ভাত দিয়ে দেবো। আর ভুতু এখানেই শুয়ে থাকবে সারা রাত। ভুতু খুব ভালো কিন্তু, জানো তো, খুব ভালো। বেশি রাত্রির আর করলাম না, সকালবেলা দিদি রান্না করে রেখে গেছে, তা আমি আবার গরম করে। আর আমিও সেই সকালে তাড়াতাড়ি করে নাকে মুখে খেয়ে চলে গেছিলাম, তা আমার খুব খিদে পেয়ে গেছিলো, তাই দুজনে মিলে খেতে বসে পড়লাম। এবার দরজা টরজা দিয়ে আমরা শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের